আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা কাস্টার্ড বলো, ফালুদা বলো, যেটাই নিজের মন মতো করে বানিয়ে ফেলেছি। কারণ হচ্ছে বাসায় এত ফ্রুটস, এগুলো একা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমার জামাইকে মাঝে মাঝে একটু ভূতে ধরে যখন ফ্রুটস ফ্রেশ দেখে, ওর কিনতে নাকি ভালো লাগে। তো এগুলো একা এভাবে খাওয়া পসিবল না, যার জন্য হচ্ছে আমি এরকম ফ্রুট সালাদ কিংবা কাস্টার্ড, ফালুদা, ওইগুলো মানে যেসব ডেজার্টে কিংবা যে সব সালাতে ফ্রুটস দিয়ে করা হয়, ওগুলো খেয়ে শেষ করে ফেলার ট্রাই করি। তো এখানে হচ্ছে আমি আমার কাছে যা যা ফ্রুটস ছিল আমি সব ধরনের ফ্রুটস কেটে নিয়েছি। আম, আনার, কলা, তারপর আপেল, তারপর হচ্ছে আঙুর। তো সবগুলো মিষ্টি ফ্রুটস দেওয়ারই ট্রাই করেছি। এখানে আমার সবগুলো ফ্রুটস এখানে মিষ্টি ছিল। তারপর হলো দুধের মিশ্রণটা, যেটা দুধ দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে চিনি দিয়ে রেডি করে রেখেছিলাম, সেটা রাতেই আমি রেডি করেছিলাম। আর হচ্ছে সাবুদানাটা সেদ্ধ করে আগে রেখে দিয়েছি। তো ঠান্ডা ঠান্ডা এটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে নামিয়ে আমি শুধু ফ্রুটসটা কেটে আর সাবুদানাটা মিক্সড করে নিয়েছি, দ্যাটস ইট। আর হচ্ছে এখানে আমি কিছু কাঠবাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি, যেন হচ্ছে এটা বাইটে বাইটে পড়লে ভালো লাগবে। এটা সম্পূর্ণ হচ্ছে আমি আমার নিজে থেকে দিয়েছি, বাট এবি ফুডে দেখেছিলাম আমি কয়েকবার এটা দিতে, বাট আর কোথাও কোনো রেসিপিতে আমি দেখিনি। যদিও আমি সব কিছু ইউটিউব থেকে দেখেই করি। তো এই তো আমি হচ্ছে সবগুলো ফ্রুটস এই মিক্সডনটার সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। আরেকটা টিপস হচ্ছে, এটার সাথে তোমরা মানে যেই ধরনের সাবুদানাটা দিবা, বড় টাইপেরটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে একদম রেডি। আর খাওয়ার আগে যে কোনো ধরনের আইসক্রিম, আমি সবসময় ভ্যানিলা আইসক্রিমটাই ইউজ করে থাকি। আর তখন দেখছিলাম যে আমার ফ্রিজে কোনো ধরনের ভ্যানিলা আইসক্রিম ছিল না, যদিও না থাকতো আমি বাইরে থেকে আনাতাম। আর তারপর দেখলাম যে জ্যাফরন এই কুলফি আইসক্রিমটা আছে, তো এটা দিয়ে হয়ে যাবে। তারপর হলো আমি বেরিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, কাদের কোন ধরনের ডেজার্ট পছন্দ জানাবা। আর একটা হলো যে তোমরা কারা কারা ডেজার্ট খেতে পছন্দ করো সেটাও জানাবা। আমি জানি না আমি কোন ধরনের ভয়েস দেই, তোমাদের জানি না আদৌ পছন্দ হয় কি না। আর ভিডিও করা যে কী পরিমাণের কষ্টের কাজ, কেন করি তাও জানি না আমি। আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় আজাইরা বসে থেকে থেকে আমার মাথায় উল্টাপাল্টা চিন্তাভাবনা আসার থেকে আমি বসে বসে রান্নাবান্না করি, খাই, দেয়, ভিডিও বানাই, এটাই বেস্ট। কারণ হচ্ছে তুমি যতই বসে থাকবা, বসে বসে কিছু করবা না, তখনই তোমার মাথার মধ্যে দুষ্টু বুদ্ধিগুলো নাড়াচাড়া দেবে। সো দ্যাট তুমি নিজেকে বিজি রাখার ট্রাই করবা যে কোনো জিনিস দিয়েই। আমি আগেও বিজি থেকেছি, এখনও থাকার ট্রাই করি, বাট পারি না। এখানে আর কি বিজি থাকবো, একটু একটু রান্না বান্না করি, দ্যাটস ইট, এটাই। আর তো কোনো বিজি থাকার আমি রিজন খুঁজে পাচ্ছি না। তারপরেও আমার সময় কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। অনেকেই বলে যে কিভাবে টাইম পাস হয়, কিভাবে কি করো, তোমার টাইম যায় কি না। আমি জানি না আমার টাইম চলে যায় কিভাবে যায়, আমি তাও জানি না। এইভাবেই কাটতে হয়, কিছুই করার নেই। যারা বিদেশে এসেছে তাদের সবারই একই অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি লাস্টে এখানে আইসক্রিম দিয়ে দিয়েছি। আমার ডেজার্ট একদম রেডি। কাদের কাদের এটা পছন্দ কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।